হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দেখো, সংসারে প্রত্যেকটা সংসারে একটা মেয়ে থাকলে, বিবাহিত মেয়েরা থাকলে যা হয় সংসারের কাজ, তারপরে বাচ্চা দেখশন করা, যাই হোক সংসারের সমস্ত কাজ আমার হয়ে গেছে। একটা মেয়ে থাকলে সংসারে যে কাজগুলো থাকে সেটা আমারও আছে, প্রত্যেকটা মেয়েদেরও। ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, রান্না করা, গোসল করা, খাওয়ানো দাওয়ানো, যাই হোক আমার এভরিথিং, আমার সব কাজ আমার হয়ে গেছে, টোটাল সব কাজ আমার হয়ে গেছে। এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 2টো। এবার যাব গোসল করতে, গোসল করে আসি, গোসল করে এসে দিয়ে একদম সোজা বেরিয়ে যাব মার্কেটের উদ্দেশ্যে। কোথায় যাব না যাব সেটা তোমাদেরকে পরের ভিডিওতে বলছি। আর এখন তোমাদের দাদাভাই গিয়েছিল গ্যাস অফিসে। তো যেহেতু আমরা ওই বিল্ডিং ওই পুরাতন বাড়ি থেকে এই নতুন বাড়িতে শিফট হয়েছি, তো গ্যাসের জন্য তো একটু করতে হবে না, তো গ্যাসের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, তার জন্য তোমাদের দাদাভাই গিয়েছিলো। আর তোমার দাদাভাই আসার সময় আর একটা জিনিস নিয়ে এসছে, সেটা তানিশার কী এনেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্না তো সেরকম কিছু করিনি। কেন করিনি? কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে নানি রান্না করে দিয়ে, তরকারি দিয়ে পাঠিয়েছে, চিকেন। তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেইটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, এই ঝাল, ট্যাংরা মাছের ঝাল, দেশি ট্যাংরা মাছের ঝাল। আর ট্যাংরা মাছের পেটে প্রত্যেকটা ডিম ছিল। তো যাই হোক, মোরলা মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝাল, চিকেনের তরকারি আর পুঁটি মাছ দিয়েছে। তো ওইটা দিয়ে রাতে হয়ে যাবে। এখন আমি একটা আলু ভাতে আলু দিয়ে দিয়েছি, আর কালকে ডিম আলু তরকারিটা রয়েছে, ওইটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো ভাত বসিয়ে নিয়েছে, ঠিক আছে। তো দুপুর 2টো বাজে, এবার খালি গোসলটা করব, গোসল করে বেরিয়ে যাবো। তোমার দাদাভাই রোজা রাখে না, আমি রোজা রেখেছি, ঠিক আছে। বাইরেতে রোজা খুলে নেবো। তো আমি আমার শাশুড়ির জন্যে তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে আমার শাশুড়ির জন্য আমি পেঁয়াজও আর ছোলা ভুনাও করে রেখে দিয়েছি। আমার শাশুড়ি যেহেতু একা থাকবে, তো তারও তো রোজার রোজা খোলার ব্যবস্থা করে রেখে দিয়ে যেতে হবে। তো পেঁয়াজও ছোলা ভুনা করে দিয়েছি এখানে। আর এখানে দেখো কাঁচা ছোলাও আছে, এই যে কাঁচা ছোলা। এবার মা খালি একটু যদি পারে তো একটু তরমুজ আর কলাটা কেটে নেবে, ঠিক আছে। তো যাই হোক, করেতে রেডি করে রেখে দিয়েছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, তোমাদের দাদাভাই আসার সময় কি নিয়ে এসছে। তানিশা নিউ সেকশনে উঠেছে, নিউ ক্লাসে উঠেছে। এই দেখো বই নিয়ে এসছে। চলো, তানিশার স্কুল খুলবে 16 তারিখে, তাই না? হ্যাঁ, 16 তারিখ থেকে স্কুল খুলবে। আর তোমাদের দাদাভাই তো বুক সব নিয়ে চলে এসছে। এবার পড়া কাকে বলো ও বুঝবে। এতদিন 1 মাস ছুটি গেছে, একদিনও পড়তে বসেনি। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটা কাজ করে চলে এসছে, ব্যাস নিশ্চিন্তে হয়ে গেল। এবার আমরা যাব, গোসলটা করে নিই। তানিশাকে ভাতটা দিয়ে আমি গোসলটা করতে যাবো, ঠিক আছে। তো চলো গোসল করে নিই, খেয়ে নিই, বেরোনোর সময় তোমাদের সাথে। ফাইনালি বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 4টের সময় বেরোচ্ছি। তো দেখো, আমি যেরকম পেরেছি সেইভাবে সেজেছি, আইলাইনার দিয়েছি। আমি যতটা পেরেছি, আমি পারি না বাবা করতে, তবুও যতটা পেরেছি আমি করে নিয়েছি। আর স্কিনে কিছু লাগাইনি, মুখে কোনো ফাউন্ডেশন, তারপরে ওই কম্প্যাক্ট কিচ্ছু নয়, জাস্ট খালি একটুখানি ব্লাশার লাগিয়েছি, লিপস্টিক, আইলাইনার। আর তোমার আলাদিন দাদা হাসতে, হ্যাঁ বাইরে যা রোদ, একই তো কালো, তার উপর আরও কালো হয়ে যাবো। তো যাই হোক, যাই মার্কেটের উদ্দেশ্যে যাই, তোমাদের সাথে মার্কেটে যেয়ে আবার দেখা হবে। তো চলো, তোমরা তো আমার লুকটা তো দেখলে, তোমাদের দাদাভাইকে তো দেখুন। এই দেখো, এই যে বাইক স্টার্ট দিচ্ছে, এবার যাওয়া যাক। আর তানিশা আর পাপা একদম ম্যাচিং ড্রেস। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, একদম বাইক চালিয়ে যাচ্ছি নিউ মার্কেটে। শপিং করব আর আনন্দ হবে না, এটা আবার হয় বলো? শপিং তো করতে হবে, আর আনন্দটাও সে সাথে নিতে হবে, তাই তো? শপিং একটা আলাদা একটা আনন্দ,
যেটা বল, আমার কাছে তো খুব ভালো লাগে, ভীষণ মানে আনন্দ লাগে। তো বন্ধুরা আমরা গাড়িটা পার্কিং করে দিয়েছি, দেখে না আমার গাড়ি এখানে রাখা আছে, এখানে পার্কিং করে দিয়েছি। তো আমাদের চলে এসেছি আমরা নিউ মার্কেটে। তো চলো ফাইনালি নিউ মার্কেটে এসে পৌঁছে গেছি, ঠিক আছে। এটা লোকাল রাস্তাতে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করলো, তো 2 মিনিটের রাস্তা, এটা যাচ্ছি। তো চলো মার্কেটে গিয়ে তোমাদের সাথে কী নিচ্ছি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন মার্কেটে যাই, মার্কেটে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। বাজার কলকাতাতে তো চলে এসেছি, আজকে সোমবার, তাতেই কত ভিড়, অনেক ভিড়। নিউ মার্কেট মানেই কিন্তু নতুন নতুন কালেকশন, তাই না? ঈদের শপিং চলছে না এখন, ঈদের শপিং চলছে বলে অতিরিক্ত মানে ভিড় আছে মার্কেটটা। তো যাই হোক, আমরা এখন বাজার কলকাতাতে যাব, তো চলো যাওয়া যাক। ওপর ফ্লোরটায় বাচ্চাদের কিছু নেই, সব আছে নিচের ফ্লোরে। খুব ভিড়, ওপরে প্রচণ্ড ভিড়, আর তাতেও নিচেরও ভিড় আছে। বাজার কলকাতা দিয়ে তো বেরিয়ে গেছি, কি নিয়েছি সবটাই তোমাদেরকে পরে দেখাবো। আর এখন ইফতারের টাইম হয়ে গেছে, তো এই দেখো তোমাদের দাদাভাই এখানে ফল, আগে রোজাটা খুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। চলো। वो भी यहाँ पर थोड़ी देर में आने वाले हैं। मैं सभी मेंबरों से उनका इस्तेकबाल के साथ उनको स्टेज के सामने में लाएं और सभी আমরা রোজা খুলে নিয়েছি, রোজা খোলা হয়ে গেছে, আর অনেক কিছু শপিং হয়েও গেছে। আর নিউ মার্কেটে এত ভিড়, প্রচণ্ড ভিড়, এত ভিড় যে মানে বলবার কথা নয়। ঈদ আসছে আর আমাদের ঈদের শপিং হবে না, এটা আবার হয় নাকি আমাদের সবাই, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, রোজাটা তো যাই করে খুলে নিলাম। এবার যেটা করবো, একটুখানি মানে ভর পেটে খাবো। কি খাবো? চাউমিন খাবো, তাই তো? চাউমিন খাবো। আর তানিশার এই দেখো, বাজার কলকাতা দিয়ে তো শপিং হয়ে গেছে কিছুটা, মানে ওকে ওর পাপা কিনে দিয়েছে, আর ওকে ওর ফুপি পয়সা দিয়ে দিয়েছিল, তো ওর ফুপির পয়সাটা দিয়েও আমাকে কাপড় কিনতে হবে। তো যাই হোক, তানিশার নানুও পয়সা দিয়েছে, তানিশার নানুর পয়সাটা দিয়েও ওকে কিনতে হবে। মনে হচ্ছে যেন তানিশারই বাজার চলছে, তানিশারই বাজার চলছে। তো চলো আগে নাচ কিছু খেয়ে নিই, তারপর আবার উঠে পড়ে লাগবো শপিং করতে। চুড়িগুলো এত দাম বলছে, এক একটা চুড়ির দাম মানে এক জোড়া 200 টাকা। তো নিলাম না, আগে যে দেখি। নিউ মার্কেটে এসছি, বেঁচে বুঝে তো দেখবো না, যেখানে সস্তা পাবো সেখানেই স্মার্ট লাগবে। তুমি কি জানো ভালো লাগছে কি? স্ট্রেচেবল কাপড় আছে না? দেখো এই প্যান্টটা দেখো, আচ্ছা এই কালারের মধ্যে হবে? ও আচ্ছা, এটার সাথে নিলে না এই গেঞ্জিটা পরতে পারবে। কোনটা? ওই যে যে প্রিন্টের যে ছাপাটা আছে না বাবা, না ওই তানিশার লুকটা চশমাটা পরে কেমন লাগছে তোমার অবশ্যই চিনতে পারছো তানিশা? তোমাদের এক ঝলক নিউ মার্কেটের লুকটা দেখায়, কিরকম দৃশ্য আছে এখন এই মুহূর্তে, দেখে না। তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর হাফ প্যান্ট নেওয়া হচ্ছে, এই দেখো একদম নিতে চাইছে না, জোর জবরদস্তি করে নিতে বলছি যে নাও, কি হবে? এগুলো কি রেঞ্জে আছে ভাই? ওইটা থেকে পিঙ্কটা বেশি ভালো লাগে। গায়ে ধরে দেখো, ভালো লাগে। তো দেখো তো তোমাদের দাদা ভাইয়ের গায়ে কোনটা মানাচ্ছে? একটা পিঙ্ক, একটা ইয়েলো, এটা দেখো। আমাকে তো পিঙ্কটা বেশি ভালো লাগছে। তোমাকে ইয়েলোটা? তো না, ইয়েলোটা ভালো লাগছে, তোমার ভালো লাগছে যেটা তুমি সেইটা। শুনো না, ওই হোয়াইটটা দেখো, ওই হোয়াইটটা, ওই আমাকে দেখো হোয়াইটটা থেকে এটা ভালো লাগছে, সোবার আছে এটা। ওই পিঙ্কটা খালি গলানোর জায়গা নেই, অনেক কষ্ট হচ্ছে জানো, মনে হচ্ছে যেন এবার বাড়ি চলে যাবে, আর হবে না। 250, 200, 150
বাচ্চাদের ব্যাগের কালেকশন এত সুন্দর যে মানে দেখার মতো, কি দারুণ লাগছে। সময় পেয়েছি এখন নাস্তা খাওয়ার, খুব জোরে খিদে লেগেছে। এবার নাস্তা খেয়ে বাড়ি যাব। চিকেন কি আন্ডা চাউমিন খাবো, আন্ডা চাউমিন খেয়ে আর তানিশা চিকেন ললিপপ খাবে। খেয়ে দিয়ে একদম সোজা বাড়ি যাব। আর একদম এক ফুটা পারছি না, এতটা টায়ার্ড হয়ে পড়েছে। এত ভিড় আর এত গাড়ির হরেন, বাপরে বাপ, জাস্ট মাথা ব্যথা হয়ে গেছে। তো বাড়ি যাই, বাড়ি যেয়ে তোমাদের সাথে কী নিয়েছি না নিয়েছি সব কিছুই তোমাদেরকে দেখি। কেমন বলো, কেমন চাউমিন ভালো হয়েছে? গরম ভালো, আন্ডা চাউমিন আবার কি রিভিউ দেবো, সবাই তো জানো। খুব জোরে খিদে লেগেছে, আগে খেয়ে নি, তারপর তোমাদের সাথে পরে কথা হবে। ফাইনালি ঘরেতে এসে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে রাত 9টা। আমরা বেরিয়েছিলাম 4টে, বাড়িতে ঢুকেছি 9টা। এত ভিড় জাস্ট পাগল হয়ে গেছে, এত ভিড়, বাপ রে বাপ। মনে হচ্ছে যে হ্যাঁ ঈদ এসে গেছে, ঈদেরই বাজার চলছে। ছোট থেকে বড় থেকে মানে সবাই, এত ভিড় মার্কেটে। এক একটা দোকানে বুঝি 20-25 জন করে দাঁড়িয়ে রয়েছে। তো যতটা পেরেছি কেনা হয়েছে, ইনশাল্লাহ আবার দেখবো, কালকে যাওয়ার চেষ্টা করব। প্রচণ্ড থকে গেছি। আর ভালো হয়েছে যে রান্নাটা করা আছে, নয়তো এসে দিয়ে রান্না করাটা খুব মানে চাপ পড়ে যেত। তো যাই হোক, আজকে বাজার হয়েছে তানিশার, ওরই ঈদের বাজার হয়েছে। দেখি তো মুখটা দেখাও, দেখো তানিশার চশমাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো, জানাবে। যাই হোক, তানিশার বাজার, তানিশা খুব খুশি তো কাপড় নিয়ে, খুব খুশি। এখনো আমাদের কিচ্ছু হয়নি। তানিশার মানে ঈদ হচ্ছে, তানিশার ঈদের শপিং হলো। আর কিছু চাই না তো, ওর ব্যাগ চাই, চুড়ি চাই, আর কি করবে? আচ্ছা, তো যাই হোক, তো দেখো কি কি কিনে এনেছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে তানিশার একটা ফ্রক, গেঞ্জির একদম সব কাপড় আছে, মানে এই গরমে পরে খুব আরাম পাবে। তানিশার একটা গেল, এটা দেখ, এটা একটা কটনের মানে হট প্যান্ট, খুব সুন্দর লাগছে না? দারুণ লাগছে দেখতে হট প্যান্ট। তোমরা খালি দেখ, আমি বার করছি মানে থলে দিয়ে, আর তোমরা খালি দেখো আর দেখে কাউন্ট করো তানিশার কটা হয়েছে। এই টি শার্ট দেখো কি সুন্দর একটা সিকোয়েন্সের কাজ আছে, দারুণ দারুণ লাগছে। হাতাতে দেখো আবার সুন্দর একটা নেট আছে। তো এই যে তানিশার এই একটা সাদা, এটা খুব সুন্দর লাগছে। আর এই একটা টপ দেখো, এটাও খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এটা ওই হট প্যান্ট ড্রেস বলতে পরা যাবে। এই একটা তানিশা, এটা একদম লাল, কি দারুণ লাগছে। তানিশা এরকম কালারের পরে নেই, খুব সুন্দর লাগছে দেখো। খুব দারুণ লাগছে। তোমরা কিন্তু কাউন্ট করো যে তানিশার কটা হয়েছে। নিচেতে মানে পায়ের নিচেটা একটু ঘের আছে, বটম প্যান্ট। যাই হোক আমি জানি না বাবা, দেখো সেই পুরাতন স্টাইলগুলো কিন্তু এখন কিন্তু ইউনিক হয়ে উঠছে। এই দেখো
এটার কালারটাও খুব সুন্দর, এই যে ওর সঙ্গে সাদা খুব সুন্দর কালার। সাদা টি শার্ট কি কালার বলবো এটাকে, পার্পল না পিঙ্ক? পিঙ্ক এটা, যাই হোক খুব দারুণ লাগছে পিঙ্ক কালার। সুন্দর একটা, কি বলবো, এটা টেপ জামাই বলো না, গেঞ্জির টেপ জামা, একদম লাইট কালারের। এটা একটা সরবতি কালার না, খুব সুন্দর। তাহলে তানিশার কটা হলো জানো, দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7, তানিশার 7টা হয়ে গেছে। তাতেও বলছে যে আমার আরও চাই। আমার একটু ব্যাগ চাই। আচ্ছা, এবার যেটা দেখাবো, ও তানিশার এখনও বাকি আছে। তানিশার দেখা একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, কি সুন্দর লাগছে হেয়ার ব্যান্ডটা, তারপরে আর কি আছে, আর স্কুলে যাবে বলে গার্ডার ছিল না, ওর জন্য আমি এই দুটো গার্ডার নিলাম, কালো গার্ডার। আর তোমাদের দাদা ভাইয়ের কি নিয়েছি দেখাই, তোমার নাম করা হাফ প্যান্টটা দেখাবে তো? এই দেখো, ওই গেঞ্জিটা ভালো লাগছে, এই দেখো তোমার দাদা ভাইয়ের গেঞ্জি, খুব সুন্দর লাগছে গেঞ্জিটা, দারুণ লাগছে। দেখো খুব মানে একটা সোবার, একদম স্ট্যান্ডার্ড, দারুণ লাগছে হোয়াইটের ওপর এটাতে। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগছে জামাটা। দেখো এটা একটা, এখন এবার পরে দেখবে গায়ে হচ্ছে কিনা। আর এই একটা, এইরকম পরতে চাই না, বলে না আমি এরকম পরবো না, তুমি পরেই দেখো না তেমন কি হচ্ছে। এই আমার নন্দাই পরে, আর তুমি কেন পরবে না? এইটা খুব সুন্দর লাগছে না? আর ছোটু আর এই যে একটা হাফ প্যান্ট, এটা হাফ প্যান্ট। তো এই পর্যন্ত আজকে শপিং হয়েছে। আমার যেটা জিনিস দেখাবো, এই স্যুটটা, এই স্যুটটা আমাকে দিয়েছে আমার ননদ, আমাকে দিয়েছে, ঠিক আছে। আমি এই স্যুটটাকে মানে আমাদের দিয়েছে, আমার দেখে খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি ফোনেতেই বলে দিচ্ছি, আমার ভিডিও আমার ননদরা অবশ্যই দেখে ওরা, তো আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ বাবলি দিদি, থ্যাংক ইউ আলতাফ ভাই, আমার খুব পছন্দ হয়েছে কাপড়টা। তোমাদেরকে একবার খুলে দেখাই, আমাকে দিয়েছে, আমি খুব খুশি হয়ে গেছি। এই যে এটা দুপাট্টা আছে, দুপাট্টাটা বাপরে বাপ অনেক বড়, এই যে দুপাট্টা, খুব সুন্দর না দুপাট্টাটা, একদম প্রিন্টের ছাপা। আর এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটা দেখো একদম ডটটানা ডটটানা প্যান্ট। আর জামাটা হচ্ছে স্যুট, এটা ওপর, এটা সামনের আছে ছোট ছোট একটা করে এরকম ফুল আছে, আর নিচের পোর্শনটা, নিচের মানে পোর্শনটা আছে এই ডিজাইন, দারুণ লাগছে। কালারটাও খুব সুন্দর, লাইট কালার, আমার গায়ে তো খুব ভালো লাগবে। আর আমার ননদ জানে যে আমার গায়ে কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে, তো একসাথে আমাকে আমার ছোট ননদকেও দিয়েছে। তো যাই হোক, আমি খুব খুশি হয়ে গেছি, তোমাদেরকে দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। আর অনেক দিন আগে দিয়েছে, আর তোমাদেরকে দেখানো হয়নি, তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তানিশার কাপড়গুলো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যেসব জিনিসের দাম কম, সেই সব জিনিসের দামও অনেক। ঈদের বাজার তো একটু তো দাম তো হবে, দাম হলেও কি কেউ কথা শুনবে, কেউ কথা শুনবে, ঠিক মার্কেটিং ঠিক হবেই হবে। তো চলো এখানে রাখি। আর আমরা ওইখানে চাউমিন খেয়েছিলাম, আর আমার শ্বশুর আন্ডা রোল খেতে পছন্দ করে বলে আমার শ্বশুরের জন্য আন্ডা রোল নিয়ে আসা হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি। তো চলো আমি এখানে ভিডিওটা এন্ড করি, ভীষণ থকে গেছি, ভীষণ টায়ার্ড। আমি এখানেই ভিডিও এন্ড করছি। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। চলো বাই বাই, আল্লাহ হাফিজ।